প্রোক্রাস্টিনেশন হচ্ছে যে কাজ অনেক জমে আছে, আমি জানি যে আমাকে কাজগুলো করতে হবে, কিন্তু আমি কিছু না কিছু কারণে সেগুলোকে ডিলে করে যাচ্ছি। প্রোক্রাস্টিনেশনকে কাটানোর জন্য প্রথম জানতে হবে হোয়াট টু ডু, সেকেন্ড জানতে হবে হাউ টু ডু, অ্যান্ড থার্ড জানতে হবে ওয়েন টু ডু। আমাকে যে ফ্যাক্টরসগুলো আমাকে রিওয়ার্ডিং ফিল করাচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্রোক্রাস্টিনেশন, সেই ফ্যাক্টরসগুলোকে আমাকে আগে সরাতে হবে, মানে ওগুলো হচ্ছে ডিস্ট্র্যাকশন। যে আমি প্লেজারও নেব অ্যান্ড অ্যাচিভও করব, এই দুটোকে ব্যালেন্স করে চলাটা ইজ আ গুড টেকনিক। নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা আমার দরকার, কারণ ভিডিওর টপিকটা আমার নিজের পার্সোনালি খুব ফেভারিট টপিক। তো টপিকটা হচ্ছে হাউ টু গেট রিড অফ প্রোক্রাস্টিনেশন। সো প্রোক্রাস্টিনেশন মানে যারা জানে না, সেই জায়গাটা একটু আমি বলে দিই তাহলে। প্রোক্রাস্টিনেশন হচ্ছে যে আমাদের কাজ অনেক জমে আছে, আমি জানি যে আমাকে কাজগুলো করতে হবে, কিন্তু আমি কিছু না কিছু কারণে সেগুলোকে ডিলে করে যাচ্ছি। তো এই যে টেন্ডেন্সিটা, এই যে বিহেভিয়ারটা, এটাকে বলে হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তো এই হ্যাবিটটার জন্য অনেকেই তো সাফার করে, অনেকেই প্রোক্রাস্টিনেশনের জন্য তাদের ইম্পর্ট্যান্ট কাজ, তাদের যেটা করছে না বলে তাদের অনেক সময় তাদের ওয়ার্ক লাইফ হ্যাম্পার হয়, তাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়, তাদের নিজস্ব কাজগুলো হ্যাম্পার হয়, পাইলড আপ হয়ে যায় অনেক কাজ, অ্যান্ড তারপরে সবশেষে গিয়ে যখন হয়তো কাজটা বসলো নিয়ে, তখন হয়তো কাজটা এতটাই জমে গেছে যে কাজটা করার আর এনার্জি পাচ্ছে না। তো প্রোক্রাস্টিনেশনকে কাটানোর জন্য প্রথম জানতে হবে হোয়াট টু ডু, সেকেন্ড জানতে হবে হাউ টু ডু, অ্যান্ড থার্ড জানতে হবে ওয়েন টু ডু। তো এইবার আসি একে একে এই প্রত্যেকটার স্টেপে। তো প্রথমেই আমাকে ভীষণ ক্লিয়ার থাকতে হবে অ্যাবাউট আমার কি করণীয় রয়েছে। অনেকের কাছে হয়তো ওই জায়গাটাই ক্লিয়ার থাকে না, হয়তো খুব হেজি থাকে যে আমাকে এগুলো করতে হবে, বাট ক্লিয়ার কাট আইডিয়া থাকে না হোয়াট টু ডু। তো ক্লিয়ার কাট প্ল্যান থাকবে যে আমি এই কাজগুলো আমার পড়ে আছে, আমাকে করতে হবে। তার জন্য ক্লিয়ার কাট হওয়ার জন্য আমাকে শুধু সেটা মাইন্ডে রেখে দিলে হবে না, আমাকে কোনো একটা জায়গায় সেটা লিস্ট করতে হবে, লিখে ফেলতে হবে যে এই কাজগুলো আমার পড়ে আছে। এটা কেন দরকার? কারণ অনেক সময় হয় যে অনেক বেশি কাজ থাকলে বোঝা যায় না যে কোথা থেকে স্টার্ট করব। অ্যান্ড অনেক ছোট কাজ থাকলে উল্টো দিকে যেটা হয় যে খুব মনে হয় যে কাজটা তো খুব ছোট, যখন তখন করে নিলেই হবে, তো ওই করে ভেবে ভেবে আমি ডিলে করতে থাকি। তাই প্রথম স্টেপ হচ্ছে সে ছোট বড় যে কোনো কাজ হোক, আমি লিস্টে লিখে নেব আগে তাদেরকে। আমার একটা টু ডু লিস্ট বানাচ্ছি যে এই কাজগুলো আই হ্যাভ টু ডু। এইবার আমি কি করছি যে আমার লিস্টটাকে কীরকম বানাবো, ফর আ ডেও বানাতে পারি, ফর আ উইকও বানাতে পারি, ফর আ মান্থও বানাতে পারি। তো এইভাবে আমার যেটা সুবিধা মনে হবে আমি ততদিনের জন্য লিস্টটা বানাবো যে এতদিনে আমি এই কাজগুলো কমপ্লিট করতে চাই। নেক্সট যেটা করব যে আমি যে টাইমের মধ্যে কাজগুলো ভেবেছি করব, আমি বসে আগে সেই লিস্টটাকে ভালো করে দেখে আমি বুঝবো যে এই যে টাইমটা আমি নিজেকে অ্যালট করেছি, এর মধ্যে এতগুলো কাজ রেখেছি, রিয়ালিস্টিক্যালি আমি আগে ভাববো যে এই টাইমটার মধ্যে সবকটা কাজ করা সম্ভব হবে কিনা। যদি আমি দেখছি কি পুরো সবটা আমি হয়তো পারবো না কমপ্লিট করতে, তাহলে আমাকে সেখানেই ফার্স্ট স্টেপে কী করে দিতে হবে, যে কাজগুলোকে পোস্টপন করা যেতে পারে সেই কাজগুলোকে পোস্টপন করে দেবো ফর দ্য নেক্সট উইক মেবি। এইবার আমি কি করব, যখন আমার লিস্টটা তৈরি হয়ে গেল, এবার আমি র্যাঙ্ক করব যে কোন কাজটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, বেশি আগে করতে হবে, সবার আগে করতে হবে, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা। এটা কেন করতে হবে? টু নো আমি কোথা থেকে স্টার্ট করব। এইবার আমি কি করব, টাস্কগুলোকে গ্রেড করতে পারি। মানে অনেক টাস্ক এরকম থাকে যেগুলো অনেক বড় বড় হয়, ঠিক আছে, অনেক স্টেপে হয় কাজগুলো। তখন আমি কি করব, ওই স্টেপগুলোকে ভেঙে নেব। সাপোজ কি করলাম, আমার কাছে একটা টাস্ক হচ্ছে আমাকে আমার রুমটা ক্লিন করতে হবে, ঠিক আছে। এইবার আমি সেটাকে গ্রেড করে নেব, 3-4টে গ্রেডে ভাগ করে নিলাম, স্টেপে ভাগ করে নিলাম যে রুমটাকে ক্লিন করার জন্য প্রথম আমাকে কি করতে হবে, ফার্নিচারগুলোকে একটু সরাতে হবে। নেক্সট স্টেপ কী হবে, আমাকে ধুলোগুলো সব ঝেড়ে নিতে হবে। নেক্সট স্টেপ কী হবে, আমার যত ফার্নিচারের সব কভার্সগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে নতুন কভার্স লাগাতে হবে। অ্যান্ড লাস্ট স্টেপ আবার কী হবে, ফার্নিচারগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে রেখে দিতে হবে। তাহলে এই 4টে স্টেপ আমার হলো একটা ঘর পরিষ্কার করার জন্য। তাহলে এই 4টে আমি গ্রেড করে নিলাম, ঠিক আছে, মানে একটা টাস্কে আমি ব্রেকডাউন করে নিলাম। নেক্সট আমি কি করব, নেক্সট হচ্ছে টাইমিংসগুলো লিখবো পাশে, যে আমার কোন টাস্কটায়, মানে ধরুন এইটা যে আমার প্রথমটা আমি কি বললাম, ফার্নিচারগুলোকে সরাতে আমার কতক্ষণ সময় লাগবে, একটু সরানো, যাতে পেছনগুলো ধুলো সরানো যায়। তো ফার্নিচারগুলো সরাতে আমার কত টাইম লাগবে, সে 10 মিনিটস।
তার নিচে কী রেখেছিলাম যে আমি সব ধুলোগুলো ঝেড়ে নেবো, সে 20 মিনিটস। তো এরমভাবে আমি আমার গ্রেড করার পরে আমি আমার পাশে আমার টাইমিংসগুলোকেও লিখে নেবো। এটা গেল হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপটা কী ছিল তাহলে? হোয়াট টু ডু। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে হাউ টু ডু ইট। আমি তো জেনে গেলাম যে আমাকে এগুলো করতে হবে, এবার আমি কীভাবে করব, এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তো এখানে অনেকগুলো টেকনিক্স আছে যেগুলো আমি ডিসকাস করব। তার মধ্যে থেকে যে টেকনিক্সগুলো যার জন্য মানে এক একজনের জন্য এক এক টেকনিক্স বেশি ইউজফুল হয়, তো এই টেকনিক্সগুলো শুনে নেওয়ার পর নিজের মতন চুজ করে নিতে হবে যে কোন টেকনিকটা বেশি অ্যাপ্লিকেবল হবে। ইভেন এক একটা টাস্কের জন্য একটা টেকনিক বেশি ইউজফুল হয়, তো সেই জায়গাটাও নিজেকে ডিসাইড করে নিতে হবে যে কোন টাস্কটার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে, সেই অনুযায়ী আমি হাউ টু ডু ইটটা ভাববো। ফার্স্ট যে টেকনিক সেটা হচ্ছে ওয়ার্স্ট ফার্স্ট মানে যে কাজটা আমি দেখছি আমার প্রায়োরিটি লিস্টে সবচেয়ে ওয়ার্স্ট মানে সবচেয়ে হার্ড আমার মনে হয়, সেই কাজটা দিয়ে আমি ফার্স্ট শুরু করব। তাহলে সেই কাজটা দিয়ে আমি ফার্স্ট শুরু করব মানে আমি যখন সেটা করে নিতে পারবো, টাস্কটা আমার কমপ্লিট করে নিতে পারবো, তারপরের টাস্কগুলো আমার কাছে একদম জল ভাত মনে হবে, একদম মনে হবে খুবই কোনো ব্যাপারই না। তো তারপরের কাজগুলো তখন হুড় করে এমনি হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ওয়ার্স্ট ফার্স্ট টেকনিক। সেকেন্ড টেকনিক হচ্ছে ইউজিং মোমেন্টাম মানে আমি সবচেয়ে ভালো লাগছে এই সবকটা টাস্কের মধ্যে সবচেয়ে আমার ভালো লাগছে যে কাজটা করতে, সেই কাজটা দিয়ে শুরু করব। সেই কাজটা দিয়ে শুরু করলে কি হবে যে আমার মানে মোটিভেশনটা এসে যাবে, আমার মোমেন্টামটা এসে যাবে কাজ করার, অ্যান্ড আমি উইদাউট এনি ব্রেক মানে যে কাজটা শুরু করলাম সেই কাজটা কমপ্লিট করার পর উইদাউট এনি ব্রেক আমি নেক্সট কাজটায় চলে যাব। ঠিক আছে, সো দিস ইজ নেক্সট টেকনিক, ইউজিং মোমেন্টাম, কোনো ব্রেক নেওয়া যাবে না। ঠিক আছে, থার্ড টেকনিক হচ্ছে জাস্ট 5 মিনিটসটা কি, যে আমি নিজেকে এটা বলবো যে একটা টাস্ক আমি শুরু করি জাস্ট 5 মিনিটের জন্য টাস্কটা করবো, অ্যান্ড 5 মিনিট পরে আমি উঠে যাব। আবার যদি আমার 5 মিনিটের পরে 5 মিনিটের শেষে গিয়ে আমি অ্যাসেস করবো যে আমার কাজটা কন্টিনিউ করতে পারবো কি না আরও 5 মিনিট, তাহলে আবার আমি 5 মিনিট কন্টিনিউ করবো। এরকম করতে আবার আমি ওটা শেষ হলো, আবার আমি 5 মিনিট পরে নিজেকে অ্যাসেস করবো যে আরও কি কন্টিনিউ করতে চাই আমি টাস্কটা, তাহলে আরও করবো। তাহলে এই 5 মিনিট এটা একটা বোঝানোর জন্য 5 মিনিট, বাট আপনি নিজের সুবিধা মতন সেটাকে 10 মিনিট, সেটাকে 15 মিনিটস নিজের মতন করে টাস্ক অনুযায়ী নিজেকে ওটাকে অ্যাকর্ডিংলি সাজিয়ে নিতে হবে। যে আমি সেটা 10 মিনিটসের জন্য সেই টাইমটা নিজেকে দেবো, ওটা 15 মিনিটসের দেবো, সেটা নিজের ওপর, কোনোটা আবার 30 মিনিটসের জন্য হতে পারে। তো সেটা নিজের ওপর যে কোনটাতে আপনি কমফোর্টেবল। এটা হচ্ছে থার্ড টেকনিক। ফোর্থ টেকনিকটা ইজ লাইক দিস জাস্ট 5 মিনিটস, বাট এটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সেট টাইম লিমিটস, মানে টাইম লিমিট আপনি সেট করে নিলেন নিজের জন্য যে ওকে আমি 5 মিনিটের জন্যই বসবো, বাট এইটা করব না যে আমি 5 মিনিট পরে রিঅ্যাসেস করে আবার কন্টিনিউ করব না। আমি নিজেকে এটা বুঝিয়ে বসবো যে আমি 5 মিনিটের জন্যই বসবো, অ্যান্ড আমার যদি কাজটা করতে ভালো লাগেও, কন্টিনিউ করতে ইচ্ছা হলেও আমি কন্টিনিউ করব না। তাহলে কি হবে, ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটা চলবে না যে আমি নিজেকে একটা ট্রিক করছি যে 5 মিনিটের জন্য বসছি, এবার তারপরে আমার ভালো লাগলো তো আমাকে কাজটা কন্টিনিউ করতেই হবে। তাহলে কাজ শুরু করার আগেই যদি ব্যাক অফ দ্য মাইন্ডে আমার সেটা চলে, তাহলে কিন্তু এই থার্ড টেকনিক যেটা জাস্ট 5 মিনিটস বললাম সেটা কোনো কাজে লাগবে না। তাহলে আমি ফোর্থ টেকনিকটা হচ্ছে সেট টাইম লিমিটস, মানে আমি যে টাইম লিমিটটা সেট করেছি আমি সেই টাইম লিমিট অবধিই পড়বো মানে টাস্কটা করবো, অ্যান্ড তারপর আমার ইচ্ছা করলেও আমি উঠে যাব, এটা ভেবে কাজটা করতে বসবো। ওকে, নেক্সট হচ্ছে প্রাইম টাইমটা হচ্ছে কি, দেখবো যে আমি কোনো একটা দিনের কোনো একটা সময় আমি নিজে খুব প্রোডাক্টিভ থাকি। সেটা হতে পারে মর্নিংয়ে, সেটা হতে পারে মিডল অফ দ্য ডেতে, সেটা হতে পারে রাতের দিকে। তো এক একজন মর্নিং পার্সন হয়, এক একজন নাইট পার্সন হয়, এটা তো আমরা জানি। তো আমাকে দেখতে হবে যে আমি কোন সময়টা খুব বেশি প্রোডাক্টিভ থাকি, তো ওই টাইমটার কাজে লাগাতে হবে, ওই টাইমটাকে আমাকে মানে কি বলবো, সদুপয়োগ করতে হবে। মানে কি, ওই টাইমটাতেই আমাকে কাজটা শুরু করতে হবে যেই কাজগুলো আমি প্রোক্রাস্টিনেট করছি। নেক্সট হচ্ছে প্রাইম প্লেস হচ্ছে কি, যে আমাকে এমন একটা জায়গায় কাজটা করতে হবে আমি জানি যে যেই জায়গাটা আমাকে ডিস্ট্র্যাক্ট করবে না আমার কাজগুলোর থেকে। মানে কি, আমার যদি আশেপাশে অনেক বেশি ডিস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু সেই আমার প্রোক্রাস্টিনেশনের কাজগুলো কিন্তু আমার মানে ওই ডিস্ট্রাকশনগুলোই আমাকে প্রোক্রাস্টিনেট করতে হেল্প করবে। তাহলে আমি এমন একটা জায়গায় বসে আমার টাস্কটা করবো, আমি ভাববো যেখানে আমার হাতের রিচের মধ্যে যেন কোনো ডিস্ট্রাকশন না থাকে, সে টিভি রিমোট আমার হাতের রিচে না থাকে, মোবাইল ফোন আমার হাতের রিচে না থাকে, যেগুলো আমাকে প্রোক্রাস্টিনেট করায়। তো সেই ডিস্ট্রাকশনগুলোকে দূরে রাখতে হবে। তো প্রোক্রাস্টিনেশনের একটা মেন জিনিস এটাই যে আমি প্রোক্রাস্টিনেট যখন করছি ওই সময় আমি যদি এমন কিছু
কাজ করি, যে কাজগুলো আমাকে রিওয়ার্ডিং ফিল করাচ্ছে, যে কাজগুলো আমাকে আরও মোটিভেট করছে টু ডু দ্য প্রোক্রাস্টিনেশন, তাহলে তো আমি প্রোক্রাস্টিনেটই করবো। তাহলে আমি আমার যে ইম্পর্টেন্ট টাস্ক যেগুলো ফেলে রেখেছি সেগুলো করবো কেন? কারণ আমার প্রোক্রাস্টিনেট করতে রিওয়ার্ডিং লাগছে, ভালো লাগছে, তাই আমি প্রোক্রাস্টিনেট করছি। তাহলে আমাকে যে ফ্যাক্টরসগুলো আমাকে রিওয়ার্ডিং ফিল করাচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্রোক্রাস্টিনেশন, সেই ফ্যাক্টরসগুলোকে আমাকে আগে সরাতে হবে। মানে ওগুলো হচ্ছে ডিস্ট্র্যাকশন আমার জন্য, সেগুলোকে সরাতে হবে। হলো হচ্ছে রিমেম্বার দেন টু, মানে এক্সকিউজ মি, মানে আমার কাছে অনেক টাস্ক আছে, আমি জানি, আমি লিখে রেখেছি, বাট সবসময় তো আমি হয়তো ডায়েরিটা দেখছি না, বা যেখানে লিখে রেখেছি সেই জায়গাটা দেখছি না। হয়তো আমার হঠাৎ মনে পড়লো, আমি অন্য কিছু একটা কাজ করছি, একটা কোনো ছোটো কাজ মনে পড়লো। দিস টেকনিক বেস্ট অ্যাপ্লিকেবল হয় হচ্ছে ছোটো ছোটো টাস্কের জন্য। ছোটো ছোটো টাস্ক আমরা ভুলে যাই, তো আমার যখনই মনে পড়লো টাস্কটা, আমি তখনই করে দিলাম টাস্কটা। মেবি 5 মিনিটের কাজ, তো তখনই আমি কমপ্লিট করে দিলাম টাস্কটা, দিয়ে আবার যেটা করছিলাম সেই কাজটায় ফিরে এলাম। তো এইটা আর একটা ওয়ে, ঠিক আছে? তো এটা ছোটো ছোটো কাজের জন্য অ্যাপ্লিকেবল, রিমেম্বার দেন ডু। নেক্সট হচ্ছে রিমাইন্ডার্স। এটা তো অনেকেই জানবেন যে রিমাইন্ডার সেট করা, নিজের সামনে স্টিকি নোটস লাগিয়ে রাখা নিজের কাজগুলোর, অ্যান্ড অলসো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখা, মোবাইলে রিমাইন্ডার্স সেট করে রাখা যে এই কাজগুলো আমার আছে, অ্যান্ড সেই রিমাইন্ডারগুলো যখন আসছে চোখের সামনে তখন আমাকে সেই কাজটা করে নিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ভিজুয়ালাইজ। এটা খুব ইন্টারেস্টিং একটা টেকনিক। ভিজুয়ালাইজ মানে হচ্ছে আমি কাজটা শুরু করার আগে আমি ভিজুয়ালাইজ করে নিচ্ছি যে কাজটা করছি কেমন আমার লাগছে, কাজটা শেষ হয়ে গেলে আমার কতটা ভালো ফিল হবে, কাজটা করার সময় ইভেন আমার যে ডিস্ট্র্যাকশনগুলো আসতে পারে আমি সেগুলোকে কিভাবে ওভারকাম করে কাজটার মধ্যে নিজেকে রেখে দিয়েছি সেইটা আগে ভিজুয়ালাইজ করে নেবো 2-3 মিনিট, তারপরে আমি টাস্কটা শুরু করব। তাহলে কি হবে, আমি কিন্তু অলরেডি ভিজুয়ালাইজ করে নিয়েছি, অ্যান্ড তার জন্য আমি সেটাতে মোটিভেটেড ফিল করব, অ্যান্ড সেটা হয়, ঠিক আছে? তো আমি যদি খুব ভালো করে, খুব ক্লিয়ারলি যদি ভিজুয়ালাইজ করতে পারি, আমার ইমাজিনারি পাওয়ার যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু এই টেকনিকটা খুব ভালো কাজ দেয়। নেক্সট হচ্ছে প্ল্যান রিওয়ার্ডস। তো প্ল্যান রিওয়ার্ডস কি, যে আমি যে টাস্কগুলো প্রোক্রাস্টিনেট করার সময় যে টাস্কগুলো করছিলাম সেগুলো তো আমার কাছে রিওয়ার্ডিং টাস্ক, তো আমি সেই টাস্কগুলোকে রিওয়ার্ড হিসাবেই ইউজ করব, কিন্তু কখন? আফটার কমপ্লিটিং মাই, মানে যে টাস্কগুলো আমার করণীয়, মানে যে টাস্কগুলো আই হ্যাভ টু ডু, সেই কাজগুলো করার পরে আমি ওইটা করব, মানে রিওয়ার্ডিং হিসাবে ওই টাস্কগুলোকে নেব যেগুলো আমি প্রোক্রাস্টিনেট করার সময় করছিলাম। সো এটা অনেক সময় হতে পারে যে অনেকেই এরকম মনে হতে পারে যে রিওয়ার্ড দিয়ে কী হবে, বাট দ্য থিং ইজ আমি যে কাজগুলো পছন্দ করছি না করতে, তার জন্যই তো আমি প্রোক্রাস্টিনেট করছি, তো ওই কাজগুলোকে ডিলে করছি। তো আমি ওই কাজগুলো যখন করব তখন আমার কি হবে, আমার কিছুটা এনার্জি ওটার পেছনে যাবে, তো আই উইল ফিল টায়ার্ড, আমার ভালো লাগবে না। তখন ওই টায়ার্ডনেসটার থেকে মানে নিজেকে যদি আমি তখন আমার রিওয়ার্ডিং কোনো টাস্ক করি, যে কাজগুলো আমার করতে ভালো লাগে, তখন আমি আবার এনার্জিটা ফিরে পাবো, আমার মুডটা আবার ভালো হয়ে যাবে। তো তার জন্য এই প্ল্যানিং আর রিওয়ার্ডটা ইজ আ গুড টেকনিক। তো এই ব্যালেন্স রাখাটা, যে আমি প্লেজারও নেব অ্যান্ড অ্যাচিভও করবো, এই দুটোকে ব্যালেন্স করে চলাটা ইজ আ গুড টেকনিক। ওকে, এইবার আসি থার্ড স্টেপে। থার্ড স্টেপটা কি আমি বলেছিলাম, প্রথমটা হচ্ছে হোয়াট টু ডু, সেকেন্ডটা হচ্ছে হাউ টু ডু, অ্যান্ড থার্ডটা হচ্ছে ওয়েন টু ডু। তাহলে ওয়েন টু ডু এ কী করবো? ওয়েন টু ডু হচ্ছে যখন আমার কাছে একটা ক্লিয়ার রুটিন, ক্লিয়ার একটা আইডিয়া আছে যে আমাকে কী কী করতে হবে, অ্যান্ড আমি জানি যে কীভাবে করতে হবে। এবার হচ্ছে তাহলে আমি কখন করব। তো কখন করব, প্রথমটা হচ্ছে শিডিউল করা। নিজের যত রকম ইম্পর্টেন্ট সারাদিনের কাজ আছে সেগুলোকে আগে লিখে নিলাম, একদম টাইম বেঁধে লিখে নিলাম যে এই টাইমে আমার এই কাজগুলো থাকে, সারাদিনের কাজগুলোকে আমি লিখে ফেললাম। তারপরে আমি যে গ্যাপগুলো পাচ্ছি, যেখানে আমি দেখছি যে আমার ফ্রি টাইম আমি রেখে দিয়েছি, আমি কিছু করি না ওই সময় আমার যে টু ডু লিস্টে যে টাস্কগুলো লেখা আছে সেগুলোকে ওই জায়গায় ঢুকিয়ে নিলাম। একটা উইকের জন্য আমি শিডিউলটা তৈরি করে নিলাম। তাহলে ওই সময়গুলো যখন আসছে, মেবি আমি সেই শিডিউলটাকে আমার চোখের সামনে দিয়ে দিলাম, বা আমার ফোনে রিমাইন্ডার দিয়ে দিলাম যে এই টাইমে আমি এটা করবো ভেবেছি। তো যখন সেই রিমাইন্ডারটা বাজছে বা যেই টাইমটা তখন হচ্ছে, সেই টাইমে সেই কাজটা করে নিলাম। নেক্সট, মানে আমি তো করে রেখেছি হোয়াট টু ডু, ওই যে গ্রেড করে রেখেছি, গ্রেডেডের পাশে টাইমিংস দিয়ে রেখেছি, তাই আমি ক্লিয়ারলি জানি যে কোন কাজটা কখন করবো, কতক্ষণ সময় লাগবে। তো সেই অনুযায়ী আমি আমার ওই শিডিউলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা গেল হচ্ছে এটা। এবার অনেক সময় কি হয়, অনেকের জন্য এই শিডিউলিং ব্যাপারটা মানে খুব মানে কি মনে হয়, স্ট্রিক্ট, নিজেকে খুব স্ট্রিক্ট একটা রুলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এরকম মনে হয়। তো তখন কি করা যেতে পারে, যে
আনশিডিউলিংটা কী জিনিস? ইটস মোর লাইক শিডিউলিং, মানে আমি সব আমার ইম্পর্টেন্ট টাস্কগুলো লিখে নিলাম, যে আমি যেগুলো রেগুলার আমাকে করতেই হয় টাইমলি, সেগুলো লিখে নিলাম। অ্যান্ড তারপরে আমি দেখছি যে আমার কোন কোন জায়গাগুলো খালি রয়েছে, কোন কোন জায়গাগুলোয় আমি আমার ওই যে টাস্কগুলো আমার টু ডু লিস্টে আছে সেগুলোকে ঢোকাতে পারবো। তো এবার আমার কাছে টু ডু লিস্টটা আছে, আমি করে রেখেছি, ইভেন গ্রেডেড টাস্ক করে রেখেছি, ইভেন টাইমিংসগুলো লিখে রেখেছি তার পাশে। তো এখন আমি কি করব, যে আমি ওরকম স্ট্রিক্ট করে দেবো না যে আমি এই জায়গায় এই কাজটা, এই সময় এই কাজটা, এরকম লিখে দেবো না। আমার যে কাজটা করতে ভালো লাগছে সেই কাজটা আমি যে ফাঁকা সময়টা পেলাম, সময়টা যখন আসছে ওই সময়টায় আমি যে কোনো একটা চুজ করে আমি কাজটা করে নিলাম। তো দিস ইজ আনশিডিউলিং। এটা অনেক বেটার হয়, অনেকের জন্য অ্যাপ্লিকেবল হয়। তো আমরা এই শিডিউলিং আর আনশিডিউলিং দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে আমরা ওয়েন টু ডু ইটটা করতে পারি। সো দিস ইজ দ্য হোল প্রসেস, যে আমরা কিভাবে আমাদের প্রোক্রাস্টিনেশনের যে হ্যাবিটটা সেটাকে ব্রেক করতে পারি, বিকজ ইট ইজ ভেরি মাচ নিডেড। প্রোক্রাস্টিনেশন ব্রেক না করতে পারলে কিন্তু আমাদের লাইফে আমরা এগোতে পারবো না। অনেক জায়গায় আমরা জানি যে এতটা করে ফেলতে পারলে আমার, মানে আমি এই সময়টা পেয়েছিলাম, এই সময়টাকে আমি এইভাবে করে ফেললে আমার অনেকটা হয়ে যেত, বাট আমি প্রোক্রাস্টিনেট করেছি বলে আমার অনেক সময় আমি নষ্ট করে ফেলছি। আশা করি বুঝতে সুবিধা হয়েছে, আমি বোঝাতে পেরেছি। অ্যান্ড টেকনিক্সগুলো ফলো করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, যারা এই রকমের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে টেকনিক্সগুলো ফলো করে বা আমি যেভাবে বললাম সেভাবে করে কিছু লাভ হলো কি না। আবার আমি নতুন একটা ভিডিও, নতুন একটা টপিক নিয়ে আসবো। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।